প্রায় 2 ঘন্টা প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে একটা জার্নি ছিল। হচ্ছে স্ট্রাগল। এই হচ্ছে সোনাদিয়া দ্বীপ। এই হচ্ছে সোনাদিয়া দ্বীপ। কক্সবাজার থেকে প্রায় 15 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মহেশখালী থেকে দক্ষিণে অসম্ভব সুন্দর এই দ্বীপটি অবস্থিত। অনিন্দ্য সুন্দর দ্বীপের মূলত দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে পূর্বপাড়া এবং আরেকটি হচ্ছে পশ্চিম পাড়া। মূলত পশ্চিম পাড়াতেই ক্যাম্পিং করে সবাই, কারণ পশ্চিম পাড়াটি বেশি সুন্দর। ক্যাম্প করার জন্য আদর্শ একটি বিচ হচ্ছে সোনাদিয়া। যেহেতু রিমোট প্লেস, তাই সিকিউরিটি ইস্যুটা মাথায় রেখে আমার কাজিন সৌরভ এবং আমার কলেজ ফ্রেন্ড হেলাল মিলে একটা বাজেট ট্রাভেলার গ্রুপের সাথে যাওয়ার প্ল্যান সেট করি আমরা। আমাদের টিম লিডার ছিলেন জুয়েল তানভীর ভাই, বড়ই সজ্জন একজন মানুষ। লাল কাঁকড়া এবং অতিথি পাখির দ্বীপ, অসম্ভব সুন্দর একটি দ্বীপ। এই হচ্ছে সোনাদিয়া দ্বীপ। আমরা দুই বন্ধু লাস্ট ট্যুরে গেছিলাম 20 বছর আগে। তুই সেন্ট মার্টিন গেছিলি না? হ্যাঁ, ওই সময় তো ওই যে রিল ক্যামেরা, তো রিলের ইয়াটা আছে না, ভাঙা লাগতো, ওইটা লাগাই না। 40টা ছবি উঠে গেছে, ওটা 36টা, বড় বাসকে পুরো সাদা। আমার ছবি ছিল রুমের ক্যামেরা, তো আর ওয়াশ করি নাই। তো জার্নি শুরু হইতেছে, বাস আসতেছে আমাদের। ঢাকা থেকে সোনাদিয়া যেতে প্রথমেই আমাদের চলে যেতে হবে কক্সবাজার। ভাড়া 1000 টাকা করে পড়বে জনপ্রতি। আমাদের বাস আসতে একটু লেট করে ফেলে, যদিও আমরা একদম সঠিক সময় কক্সবাজার পৌঁছে যাই সকাল সকাল। কক্সবাজার নেমেই আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিই। বাজেট ছিল 50 থেকে 100 টাকার মধ্যে। সকালের নাস্তা সেরেই আমরা রওনা দিই নাজিরার টেক ঘাটের উদ্দেশ্যে। এরপর মূলত দুইভাবে সোনাদিয়া যাওয়া যায়, একটা হচ্ছে মহেশখালী দিয়ে আর একটা হচ্ছে নাজিরার টেক ঘাট হয়ে। কিন্তু আমরা মূলত নাজিরার টেক ঘাট থেকেই একটা বড় নৌকা নিয়ে নিই। মহেশখালী দিয়ে যেতে হলে মহেশখালী ঘাটে নেমে রিক্সা নিয়ে যেতে হয় গোরঘাটা বাজার, এবং ওখান থেকে যেতে হবে ঘটিভাঙ্গা। ঘটিভাঙ্গা যাওয়ার জন্য সিএনজি নিতে হবে। সিএনজি 150 থেকে 200 টাকা ভাড়া। স্পিড বোট বা নর্মাল বোট পেয়ে যাবেন। আমার এই ফ্রেন্ড কিন্তু ছোটবেলা অনেক দুষ্ট ছিল, এখন সে অনেক ভদ্র হয়ে গেছে। নাজিরার টেক ঘাট থেকে আমরা এখন যাব সোনাদিয়া দ্বীপে। সোনাদিয়া গেছিলাম 2014 সালে। আমরা মূলত মহেশখালীর যে ঘাটটা আছে ওই ঘাটটা দিয়ে গেছিলাম। বাদাবনের ভিতর দিয়ে স্পিড বোট নিয়ে গেছিলাম। ধর আমার ফার্স্ট ট্যুর ছিল কক্সবাজারে। কক্সবাজারে এখন কিন্তু কক্সবাজারই আছি। 2000 না, 4 না, 3 20 বছর পর একসাথে দুই ফ্রেন্ড আসলাম সেই কক্সবাজারই। টার্গেটটা অন্য একটা জায়গা। এখান থেকেই মূলত আমরা আজকে সোনাদিয়া যাব। এইবার আমাদের ট্যুরের মেইন অ্যাডভেঞ্চারের পার্টটা শুরু। প্রথমে ট্রলারে ওঠার ঝক্কি, যা সামলানো বেশ কঠিন ছিল। তবে আমাদের সাথে সবাই বেশ সাহসী ছিলেন, তাই তেমন কোনো সমস্যা হয়নি। যদিও ঢেউয়ের দুলনির তালে নৌকাতে ওঠাটা আসলেই বেশ চ্যালেঞ্জিং ছিল। একটু স্ট্রাগল করে হলেও আমরা নৌকা উঠি। নৌকা ওঠার পর মোহনা পাড়ি দিয়ে আমরা যখন খাড়িতে ঢুকে পড়ি, যা মহেশখালী এবং সোনাদিয়াকে আলাদা করেছে, আমরা আমাদের সব ক্লান্তি ভুলে যাই। দুই পাশের প্রকৃতি যেন আমাদের দিনের ক্লান্তি দূর করছিল। আমরা যখন পৌঁছে যাই তখন আমাদের আরেকটি চ্যালেঞ্জ শুরু হয়, এবং যেটি থেকে বেশ দূরে আমাদের নামতে হয়। সোনাদিয়া আসার এই হচ্ছে স্ট্রাগল। ভাটার কারণে আমরা জেটির একদম কাছাকাছি পৌঁছতে পারিনি। যারা সোনাদিয়া আসবেন অবশ্যই 10টার মধ্যে আসার চেষ্টা করবেন। আমাদের দেরি হয়ে গেছে, ওই জন্য ভাটার টাইম, পানি নেমে গেছে, ওই জন্য নৌকা একদম ঘাট পর্যন্ত ভিড়াতে পারে নাই। আমি তো আগে থেকে প্রিপেয়ার ছিলাম, জানতাম যে এরকম কিছু একটা হতে পারে। আপনারা এরকম একটা প্রস্তুতি নিয়েই আসবেন, অথবা এখানে ছোটো নৌকা ভাড়া পাওয়া যায়, এখন নাই। ছোটো নৌকাগুলো অনেক সময় এগিয়ে দেয়। এরপর হাত আর পায়ের কাদা ধুয়ে ফ্রেশ হয়ে আমরা স্থানীয় জসিম ভাই এর বাসায় আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নেই। স্থানীয় এইসব ভাই যারা আছেন তারাই সকল প্রকার অ্যারেঞ্জমেন্টের সহযোগিতা করে থাকেন। দাতিলা মাছ খাচ্ছে আমার বন্ধু হেলাল। তুই নি আগে মাছ পান ভাই, ভালো।
তো রেস্টুরেন্ট আছে, খাবার একটা রিভিউ দিয়ে দে। ক্ষুধা লাগছে তো, সবই মজা লাগতেছে। নেমে জাস্ট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। স্থানীয় একজনের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। খাওয়া দাওয়া করে আমরা এখন বিচের দিকে যাচ্ছি, ঝাউবনের ভিতর দিয়ে। জায়গাটা আসলে খুব দারুণ। আমি মূলত এই ফার্স্ট বন্ধু আরিফের আমন্ত্রণে সোনাদিয়া দ্বীপে আসা। প্রায় 2 ঘন্টা প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে একটা জার্নি ছিল। এটা খুবই পরিশ্রমের একটা জার্নি ছিল। এখন একটু তাঁবু টাঙাবো, তাঁবুটা টাঙানো হয়ে গেলে হয়তো একটু রিল্যাক্স করা যাবে। পিছনে সমুদ্রের গর্জন আর এখানে ঝাউবনে তাঁবু টাঙিয়ে থাকা, মানে আসলে মানে এই জিনিসটার জন্যই আসলে সোনাদিয়া এত কষ্ট করে আসা, মানে এই ফিলটা নেওয়ার জন্য। সাথে আবার বারবিকিউ হবে কালকে, আবার হয়তো খুব সকালে 10টার দিকে যখন জোয়ার থাকবে তখন আমরা বের হয়ে যাব। ওই গাছের নিচে গরম লাগবে না? প্রতিটা তাঁবুর ভাড়া পড়েছে 400 টাকা করে। হ্যাঁ, এখন কই থাকবো? এটা কোন সবাই একসাথে থাকি, এটাই কইতেছে, এনে থাকি। বাইরেটা দূরে যান, এটা সেফটির ব্যাপার আছে। রাইট রাইট। তাঁবুতে হালকা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি সোনাদিয়ার সূর্যাস্তের সৌন্দর্য দেখতে। তোরা আমার তুই আর আমি লাস্ট কবে ট্যুর দিয়েছিলাম তোর মনে আছে? মেবি 2003 হবে, 20 বছর প্লাস। হ্যাঁ, 20 বছর পর তুই আর আমি আবার একসাথে। তখনও কিন্তু আমরা সমুদ্র দেখতে গেছিলাম। হ্যাঁ, সেন্ট মার্টিনের ওই ট্যুরটা আমাদের খুব দারুণ ছিল। এরকম আরো করতে চাই। আচ্ছা, তুই কি গত পরশু দিনও ভাবছিলি যে তুই হঠাৎ করে আমার সাথে এরকম সমুদ্র দেখতে এসে পড়বি? পরশুদিন সকাল পর্যন্ত আমি জানতাম। প্রতিটি সূর্যাস্তের সঙ্গে সমুদ্র যেন আবার আমাদের স্মরণ করিয়ে দেয় জীবন একটা ধারাবাহিক যাত্রা। জীবন সমুদ্রের ঢেউয়ের মতো কিছুটা রোমাঞ্চকর, কিছুটা কঠিন, কিন্তু প্রতিটি ঢেউ আমাদেরকে শক্তিশালী করে তোলে পরবর্তী দিনের জন্য। অসাধারণ ছিল বিকালটি। বিচে অসাধারণ একটি বিকাল কাটানোর পর ক্যাম্পে এসে দেখি জুয়েল ভাই ট্যুরের সৌন্দর্য আরও বাড়িয়ে দেওয়ার জন্য তাঁবুর সামনে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছেন। এর মধ্যে চলতে থাকে বারবিকিউ পার্টি, ক্যাম্প ফায়ারের আয়োজন এবং সাথে আড্ডা, সাথে সমুদ্রের মধুর গর্জন। আমাদের 2 বন্ধুর রাতের আবাসস্থল এখন আপাতত এইটা। সমুদ্র থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছে না, যদিও গর্জন আসতেছে। যদি শুনে ঠান্ডা একটু বাতাস আছে ঝিরঝিরি। রাতে ঘুমটা আশা করি ভালোই হবে, কি বস? হ্যাঁ, সোনাদিয়ার সূর্যোদয়টা ছিল অসম্ভব রকমের সুন্দর। ঝাউবন জুড়ে সূর্যের মায়াময় আলো খেলা করছিল, আর হাজারখানেক লাল কাঁকড়ার বীজ জুড়ে ছুটাছুটি। মনে হচ্ছিল সোনাদিয়া যেন তার সৌন্দর্যে পসরা সাজিয়ে বসেছে আমাদের জন্য। আসলে সমুদ্রের প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে এক অদম্য শক্তি। এই শক্তির কাছে মানুষ কতই না ছোট। এই বিশালতার মধ্যে একা দাঁড়িয়ে জীবনকে যেন নতুনভাবে অনুভব করি আমরা আসলে সবাই সমুদ্রের ঢেউয়ের মতো অদৃশ্য স্রোতের অংশ।
এইবার সকালের নাস্তা ছেড়ে আমরা আমাদের ফেরার পথ ধরবো। সকালের নাস্তা আমরা ঝাউবনে বসেই সেরে নিই। এখন আমরা আবার কক্সবাজার ব্যাক করতেছি, সামনে ঘাট, এখান থেকে আমরা উঠবো। কালকে যেইটুকু জায়গা কাদাপাড়ে আশা লাগছিল, আজকে জোয়ার থাকার কারণে ওইটা আর আশা লাগবে না। জায়গাটা অসম্ভব সুন্দর, 2 দিন থাকতে পারলে ভালো হইতো। আবার গতকালের মতো বোটে করে কক্সবাজার ফিরতে হবে, কিন্তু গতকালের মতো আনন্দ নেই মনে, কারণ কাল ছিল সোনাদিয়াকে দেখার উচ্ছ্বাস, আজ ছেড়ে যাওয়ার কষ্ট। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ। না, আমি এর আগে কোনো দিন ইউটিউব ভিডিও করিনি।